আজ ২১শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে ভাষার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ দিয়েছিলেন সাহসী সন্তানরা। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শিলচরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে ৪ বামপন্থী গণসংগঠন, ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসমলের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালন করা হয়। অনুষ্ঠান চলাকালীন ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও এর আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি কমরেড হিল্লোল ভট্টাচার্য, রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক কমরেড প্রশান্ত ভট্টাচার্য এবং জেলা সম্পাদক কমরেড স্বপন চৌধুরী সহ প্রমুখ। ভাষা শহীদ দিবসের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি কমরেড হিল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, ১৯৫২ সালের আন্দোলন শুধু একটি ভাষার অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল আত্মপরিচয় রক্ষার সংগ্রাম। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সেই চেতনাকে আরও শানিত করতে হবে। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। আজকের এই কর্মসূচিতে ৪ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিউজ ডেস্ক, শিলচর। আপনারা শুনেছেন যে আজকে গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। ১৯৬১ সনের ১৯শে মে এখানে একটি বিশাল বড় মাতৃভাষা আন্দোলন সংগঠিত হয়েছে। সেই ১৯শে মেতে একাদশ শহীদ ওদের আত্মবলিদান দিয়ে মাতৃভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন। ঠিক একই রকমে ভারতবর্ষ যখন ১৯৪৭ সালে ভারতবর্ষ যখন ভাগ হয়ে যায়, ভারতেরই একটা অংশ পাকিস্তান হয়ে যায়, সেই সময়ে সেই জায়গাতে উর্দু ভাষাকে সেই দেশের বাংলা ভাষী জনসাধারণের কে উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র রচিত হয়। সেই সময় সেই পাকিস্তানের যে সংসদে দাঁড়িয়ে ধীরেন্দ্রনাথ দত্ত বলে একজন সাংসদ, সেই ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সনের ২৩শে ফেব্রুয়ারি উনি সেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই দেশের কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কাজেই বাংলা ভাষাকেও এই রাষ্ট্রের অন্যতম একটি রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করতে হবে।